হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। বিজি কোডা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা মেশিন লার্নিং কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এড করতে পারি সেটা দেখব। মানে হচ্ছে কিভাবে আমরা টেক্সট রিকগনাইজেশন অ্যাপ তৈরি করতে পারি। মানে কোনো পিকচারে যদি কোনো টেক্সট থাকে বা ছবিতে যদি কোনো লেখা থাকে, সেই লেখাকে আমরা কিভাবে ছবি তুলে সেই ছবিকে কনভার্ট করে আমরা সেই টেক্সটটাকে ডিটেক্ট করতে পারি। সো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই। যদিও আমি ডেমোটা একটু ভিডিওতে মধ্যে প্লে করে দেখাইতে হবে। যেটা হচ্ছে আসলে আমাদের অ্যাপস ঠিক এরকম হবে, কারণ এমুলেটরে আসলে এটা চলবে না। আমাদের অ্যাপস থাকবে ঠিক এরকম। আমরা ক্যামেরা ধরে একটা ছবি তুলবো। দেখেন আমি এই গুগল থেকে এখানে এই গুগলের ছবিটা তুলেছি। তো এখান থেকে দেখেন আমি গুগলের ছবি তোলার পরে কি হচ্ছে। ছবি তোলার পরে দেখেন ছবিটা হয়ে যাবে। ছবি আমি এর আগে ভিডিওটা করেছিলাম, তো আমার ফোন থেকে তুলে দেখেন গুগলের ছবিটা তোলা শেষ। এখন এই যে এই রাইট বাটনে ক্লিক করার পরে ডিরেক্ট টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন গুগল লেখাটা দেখাইতেছে। এখানে যত লেখাই আসুক না কেন সব লেখাই আমাকে ঠিক এরকম ভাবে দেখাবে। সো আমাদের টিউটোরিয়াল হবে ঠিক এরকম। ওকে, তো এটা আসলে মেশিন লার্নিং বেসড। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলে থাকি বরাবরই, আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর আমাদের ভিডিওটা হবে 100% এরর মুক্ত, মানে কোনো প্রকার এরর, উইদাউট নো এরর, বুঝছেন? ওকে, তো আমরা কি করতে হবে, প্রথমে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট সিলেক্ট করব এবং এখানে কি করব, নেক্সট এ ক্লিক করে দেব। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের এইখানে কি বলা হইতেছে, অ্যাপ্লিকেশনের নাম দিতে বলা হইতেছে। তো যেহেতু আমি ইমেজ থেকে টেক্সটে রূপান্তরিত করব বা টেক্সট রিকগনাইজেশন, তো আমি এখানে জাস্ট আমি লিখতে পারি টেক্সট টু ইমেজ অ্যাপ। ওকে, ইউ ক্যান আপনি যে কোনো কিছু নাম লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইউ ক্যান ইউ ক্যান সিলেক্ট, ইউ ক্যান গিভ এনিথিং your app name. Okay, so this is our key package name. Okay, and এখন আমরা কি করব, এখন now we are selecting our language Java and minimum SDK is 16. Okay, we are just click on finish, and the studio took few minutes to get it built. Okay, অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটাকে বিল্ড করে দেওয়ার জন্য। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা রেডি হওয়ার পরে আমরা আসলে কি করব, সর্বপ্রথম আমাদের ডিজাইন পার্টের কাজ করব। সো আমাদের প্রজেক্টে গেডেল বিল্ড চলতেছে। নিচে দেখেন ইউ ক্যান সি দ্য গেডেল বিল্ড ইজ প্রসেসিং, স্টিল প্রসেসিং। ওকে, ওকে, স্টিল নাও প্রসেসিং ইজ, অ্যান্ড্রয়েড স্টুডিও ইজ হেভি সফটওয়্যার, সো ইটস টেক টাইম। ওকে, okay, our processing is now will be finished. Okay, our processing will be finished. যেটা আমাদের কি প্রসেস ফিনিশড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ডিজাইন পার্টে কাজ করতে হবে। তার জন্য আমরা করতে চলে আসবো মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে। যদি ইভেন যদি কারো এরকম না আসে, সেক্ষেত্রে সে কি করবে, res রিসোর্সের আন্ডারে এখানে লেআউট নামক ফোল্ডারে ক্লিক করবে এবং অ্যাক্টিভিটি মেইনের ডাবল ক্লিক করবে। ওকে, ডাবল ক্লিক করার পর দিস ইজ দা ডিজাইন অ্যাক্টিভিটি। ওকে, তো আমরা এখানে কি করব, স্প্লিটে ক্লিক করব ফর writing code and seeing design. Okay, design. Okay, this is our preview code. So সর্বপ্রথম আমরা কি করব, remove the text view. Okay, and also remove the constant layout. I just replace with linear layout, sorry, relative layout. Okay, relative layout. Okay, এখানে just type here. Okay, তো now এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করব, একটা ইমেজ ভিউ নেব। ওকে, now we are selecting image view. Okay, image view, and which it is also given mass parent, and এখানে আমরা কি দিতে পারি, height দিতে পারি 400 dpi. Okay, and also even id. Okay, name is image view. Okay, you can give anything id. Okay, now close. And also we need an text view, show our text. এখানে ইমেজ ভিউ নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে ইমেজটা নিব, সেই ইমেজটা তুলবো, পিকচারটা তুলবো, সেই ইমেজ ভিউ এর মধ্যে স্টোর হবে এবং এই ইমেজ ভিউ এর মধ্যে যে লেখাটা থাকবে সেটাই টেক্সট ভিউ এর মধ্যে স্টোর হবে। তো এই কারণে আমরা কি করতেছি, টেক্সট ভিউটা নিতেছি। আর টেক্সট ভিউ এর হাইট ওয়েটটা দেখলে পারি ম্যাচ প্যারেন্ট এন্ড র‍্যাপ, সরি, ওয়েট দিতে পারি আমরা কি, ওয়েট দিতে পারি ম্যাচ প্যারেন্ট এন্ড mass parent. Why it is not working? Okay, okay, mass parent. Okay, mass parent,
এন্ড এখানে আমরা দিতে পারি তার হাইট দিয়ে দিতে পারি হচ্ছে র‍্যাপ কন্টেন্ট এবং কি লাগবে এর লাগবে একটা আইডি। এখানে আমরা একটা আইডি দিয়ে দিতে পারি। ওকে, আইডি। এর আইডি দিয়ে দিতে পারি আমরা কি? এর আইডি দিয়ে দিতে পারি ডিসপ্লে। ওকে, ডিসপ্লে, সরি ফর দ্যাট। ওকে, ডিসপ্লে টেক্সট। ওকে, এখানে আমরা এর আইডি দিয়ে দিলাম ডিসপ্লে টেক্সট। ওকে, মানে এটাকে কি করতে পারি? হ্যাঁ, এবং এখানে একটা টেক্সট নিয়ে যেতে পারি। ওকে, টেক্সটটা সরি টেক্সট এবং টেক্সটটাকে আমরা কি এখানে কি করব? খালি রাখতে পারি। এখানে আমরা টেক্সটটা রাখতেছি ব্ল্যাঙ্ক। ওকে, এন্ড এখানে আমরা টেক্সটের সাইজটা বলে দিতে পারি। টেক্সটের সাইজ অলসো গিভ 25 এসপি। তারপর কি করে দিতে পারি? এখানে আমরা লেআউট বিলোটাকে বলে দিতে পারি। লেআউট বিলো হুইচ ইজ অলসো ইমেজ ভিউ। ইমেজ ভিউ এর নিচে যেন টেক্সট ভিউটা থাকে এই কারণে হচ্ছে লেআউট বিলোটাকে দেওয়া এবং এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি এবং কি লাগবে? আমাদের একটা বাটন লাগবে। সেই বাটনে ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ক্যামেরার জন্য আমরা এখানে দিয়ে দিতে পারি ম্যাসপ্যারেন্ট অলসো র‍্যাপ কন্টেন্ট এর এবং কি লাগবে? একটা আইডি। তো এখানে আইডি দিয়ে দিতে পারি ক্যাপচার ইমেজ। যেকোনো আইডি দিতে ইউ ক্যান গিভ এনিথিং টু সিলেক্টিং আইডি। ওকে, এইখানে আমরা ক্যাপচার ইমেজ দেওয়ার পরে তারপরে কি করতে পারি? তারপরে করে দিতে পারি হচ্ছে লেআউট লেআউট অ্যালাইন প্যারেন্ট করে দিতে পারি এইখানে আমার 2। এটা হচ্ছে নিচে চলে আসলো এবং এখানে এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ এফ এফ 2 which is red color, and just click here to selecting your color. Okay, এখান থেকে যে কোনো কালার you can select it. Okay, and now আমরা কি করে দিতে পারি? এর একটা মার্জিন দিয়ে দিতে পারি। লেআউট মার্জিন দিয়ে দিতে পারি টপ থেকে। লেআউট মার্জিন সরি এখানে আমরা যে টপ ইউজ করব। সো মার্জিন টপ is also 10 dp and আমরা কি দিতে পারি? এখানে টেক্সট বলে দিতে পারি। আসলে আমাদের কি থাকবে? এখানে আমরা লেখা থাকবে ক্যাপচার ইমেজ। ওকে, ক্যাপচার ইমেজ। তারপরে এখানে আমরা কি করে দিতে পারি? এর টেক্সটের কালারটা বলে দিতে পারি। টেক্সট কালার which is also white, FF white, and we are giving declare text height is also 26 sp. Okay, and close it. আমাদের কি করবে? আরেকটা বাটন নিতে হবে। তো এখানে আমরা আরেকটা বাটন নেই। ওকে, সেই বাটনটাতে ক্লিক করলে কি হবে? আমাদের ক্যাপচার ইমেজ থেকে টেক্সটটাকে ডিটেক্ট করবে। ওকে, সো এখানে আমরা একটা বাটন নিলাম এবং বাটনের উইডথ দিয়ে দিলাম ট্রান্সপারেন্ট, হাইট দিয়ে দিলাম সরি এখানে র‍্যাপ কন্টেন্ট। ওকে, এন্ড তারপরে আমরা কি করতে পারি? এটা একটা আইডি দিতে পারি। ওকে, এখানে আমরা আইডি দিয়ে দিতে পারি ডিটেক্ট। ওকে, ডিটেক্ট যেহেতু টেক্সট। ওকে, ডিটেক্ট টেক্সট ইমেজ। ওকে, ইমেজ থেকে যেহেতু হবে এটা অবশ্যই বিটিএন দিয়ে দিলাম। ওকে, এখানে এই আইডিটাই দিতে হবে, তার কোনো কথা নাই। যে কোনো আইডি আপনি ইউজ করতে পারেন। এন্ড এখানে আমরা বলতে পারি অ্যালাইন প্যারেন্ট। আমরা এখানে বটমটাকে করে দিতে পারি 2। হ্যাঁ, নিচে চলে আসলো এবং এটাকে কি করে দিতে পারি আমরা? এর লেআউট মার্জিন দিয়ে দিতে পারি একটা। লেআউট মার্জিন, সেই মার্জিনটা হবে কত? লেআউট মার্জিন বটম, মার্জিন বটম আমরা দিতে পারি 76 এসপি। ওকে, ডিপি actually this is not এসপি, ডিপি। দেন আমরা কি করে দিতে পারি? আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা সেন্ড করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা নিতে পারি এখানে কালার প্রাইমারি। ওকে, দেন আমরা কি করতে পারি? এখানে একটা টেক্সট বলে দিতে পারি আসলে কি লেখা দেখাবে। which is shown the right here, এখানে আমরা দিতে পারি ডিটেক্ট। ওকে, সরি ডিটেক্ট টেক্সট। এন্ড আমরা কি করতে পারি? টেক্সটের কালারটা বলে দিতে পারি এখানে টেক্সটের কালার which is white color. ওকে, and texture size we are giving here declared text size is 26 sp. Okay, sp, and now finish it. Okay, so this is our xml code. Now our xml code is finished. Now we are going to move our main activity java code. Okay, now we are declaring our variables here. আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। private button which used I before in XML code capture image
ওকে, সরি। এন্ড অলসো এখানে আমরা দিতে পারি কি ডিটেক্ট টেক্সট বিটিএন। ওকে, টেক্সট detect text btn, and now close it. And also we are needed to private text view whose object is also text view, and private image view and which was also image views is object. Okay, now এখন আমরা কি করব, onCreate মেথডের মধ্যে এগুলা ইনিশিয়ালাইজ করব। now we are initializing our variables in onCreate method. Okay, capture image is equal to ndv, that means find view by id r dot id dot which image by id which id is capture image. Okay, now it is closed. And detect button detect text vtn is equal to ndb find view by id r dot id dot which is also id is detect text image vtn, and close it. And image view is equal to find view by id r dot id dot image view. Okay, image view is and id, and text view id is equal to find view by id r dot id dot which is id is text display text. Okay, and close it. Now we are uh, এখন আমাদের কি করতে হবে, এখন এই বাটনের সাথে লিসেন অ্যাড করতে হবে। now we are setting our listener to our so now we are set button to listener. So first we are capture image dot set on click listener new v on click, sorry এখানে new v on click listener. Here we just type here hmm, text view, sorry need now here and detect text btn dot set on click listener। এখানে আমরা কি করব, সেট এর সাথেও আমরা আরেকটা অন ক্লিক লিসেনার অ্যাড করে দেব। ওকে, এবং এর ভেতরে আমরা কি করে দিতে পারি, এর ভেতরে আমরা ওকে, তো এখানে আমরা এখন কিছু করব না। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে চলে আসার পরে আমরা আসলে কি করব, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। ওকে, তো সর্বপ্রথম আমরা যে কাজটা করতে পারি, তো এখানে আমাদের একটা কোডের দরকার পড়বে। তো সর্বপ্রথম আমরা ব্রাউজারে চলে আসব। সেই ব্রাউজার থেকে যে লিংকটা দেওয়া থাকবে সেই লিংকটা আমি এখানে দিয়ে দেব। তো এই লিংকটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এটার জন্য আপনাদের কোনো এক্সটেনশন করতে হবে না। আমি জাস্ট এই কোডটুকু এখান থেকে কপি করব। জাস্ট এখানে ক্লিক করব। কপি করার পরে আমরা কি করতে পারি, কপি করার পরে জাস্ট এর নিচে এই মেথডের নিচে এখানে এটা একটু পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে অল্ট ইন্টিজার করতে বলতেছে, অনেকগুলো এরর আছে। তো এখানে এই ইন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে অল্ট ইন্টার করবেন, অল্ট ইন্টার করবেন এবং মিডিয়া স্টোরের মধ্যে এখানে আমরা অল প্লাস ইন্টার ক্লিক করব। ওকে, সরি এখানে মিডিয়া স্টোর অল প্লাস এন্টার। এখন এইখানেও আমরা কি করব, অল প্লাস এন্টার। এন্টার করার পরে এইখানে যে ফার্স্ট লাইনটা আছে সেই লাইনটাকে এখান থেকে আমরা কাট করব। কাট করে নিয়ে এসে আমরা এইখানে পেস্ট করে দেব। ওকে, এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, দেখেন এখানে আমাদের এররটা চলে গেছে এবং এইখানে এই যে মেথডটা আছে সেই মেথডটাকে এখানে আমি কপি করব। কপি করে নিয়ে এসে আমরা এই onCreate মেথডের মধ্যে সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা ক্লোজ করে দেব। ওকে, এখানে আমাদের এরর কিন্তু চলে গেছে। এখন এখানে আমরা কি করতে পারি, এই যে এই মেথডটা নিয়ে আসলাম, এই মেথডটার পরে আমরা কি করব, আমরা আবার এখানে ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে চলে আসার পরে এইখানে দেখেন আমাদের এই একটা কোড পাবো, সেটা হচ্ছে কি অন অ্যাক্টিভিটি রেজাল্ট। এই মেথডটাকে আমরা কি করব, ওভাররাইড এর এখান থেকে এটাকে কপি করব। কপি করার পরে আমরা কোথায় চলে আসবো, এই আমাদের ফাইলে চলে আসবো। ফাইলে চলে আসার পরে আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভা কোডের পরে ঠিক এইখানে এর নিচে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কাছে এরর দেখাইতেছে। এগুলো আমরা কি করব, অল প্লাস এন্টার প্রেস করব। অল প্লাস এন্টার। ওকে, এন্টার করার পরে দেখেন এখানে একটা এরর দেখাইতেছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করে দেব, এটাকে এড সুপার কল করে দেব। সুপার কল করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এইখানে আমাদের একটা লাইন কাজ করতে হবে। ফার্স্ট আমরা কি করব, এই লাইনটুকু এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আসা
ঠিক এর ভেতরে পেস্ট করব, পেস্ট করার পর এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে সেমিকোলন দিয়ে এবং এই লাইনটাকে শুধু রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে আমাদের এরর গন। আমাদের আর কোনো কাজ নাই। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এই অন অ্যাক্টিভিটি রেজাল্টের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, তারপরে আমরা একটা মেথড তৈরি করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ডিডাক্ট টেক্সট ফ্রম ইমেজ। ওকে? যে আমাদের এই টেক্সটটা যে থাকবে সেটা হচ্ছে ইমেজ থেকে আমাদেরকে কি করবে? আ এই যে আমরা এই যে যে মেথডটা ইউজ করেছি, এই মেথডের মধ্যে আমরা একটা মেথড কল করতে পারি। সেটা হচ্ছে ডিটেক্ট। ওকে? এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা কল করতে পারি ডিটেক্ট। ওকে? ডিটেক্ট, আমরা এখানে বলতে পারি ডিটেক্ট টেক্সট। ওকে? ডিটেক্ট টেক্সট ফ্রম ইমেজ। ওকে? এখানে এমন একটা মেথড আমরা এখানে কল করলাম। যদিও এই মেথডটা আমরা এখনো তৈরি করি নাই। এই মেথডটা আমরা এখানে তৈরি করব। এই মেথডটাকে আমরা এখানে কল করলাম এবং কল করার পরে এখানে দেখেন একটা বাল্বের মতো এরর দেখাইতেছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট মেথড ডিটেক্টস ফ্রম ইমেজ, এখানে ক্লিক করার পর মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এই দেখেন আমাদের মেথডটা তৈরি হয়ে গেছে। এই মেথডটা কি করব? এখান থেকে কাট করব। কাট করে নিয়ে আইসা আমরা জাস্ট কি করব? এই যে এইখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আইসা জাস্ট এখন আমরা এখানে আমাদের এখানের মধ্যে কাজ করব। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে Firebase এড করতে হবে। Firebase এড করার জন্য আমরা চলে আসবো কোথায়? Firebase এড করার জন্য আমরা চলে আসবো Firebase কনসোল এর মধ্যে। Firebase কনসোল এ চলে আইসা আমি আশা করব যে আপনারা কিভাবে Firebase অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনারা জানেন। তো এখান থেকে আমি অন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে নেই। যেহেতু আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নাই, তো এখানে আমি ইন্টারনেট কানেকশনটাকে দিয়ে নেই। কানেকশনটা দেওয়ার পরে জাস্ট আমি এখানে Firebase কনসোল এ ক্লিক করি। Firebase কনসোল এ ক্লিক করার পরে ওকে, Firebase কনসোল ওপেন হয়ে আসতেছে। ওকে, এখানে Firebase কনসোল ওপেন হয়ে আসছে। Firebase কনসোলে আপনারা চলে আসবেন এবং এখানে কি করব? এখানে আমরা হচ্ছে কি করতে পারি? এখানে আমাদের এড প্রজেক্ট করব। এখানে আমরা প্রজেক্ট ক্লিক করব এবং এখানে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। এখানে আমরা কি প্রজেক্টের নাম দেব? তো এখানে যেহেতু আমি কি করতেছি? আমি আপনাদেরকে যেই প্রজেক্টটা দেখাইতেছি সেটা হচ্ছে কি? আ ইমেজ টু টেক্সট, তাই না? তো আমি একটু আবার প্রজেক্টের নামটা একটু দেখি। তো এখানে কি লেখা আমাদের প্রজেক্ট? ইমেজ টু টেক্সট। ওকে? তো এখানে আমরা লিখতে পারি ইমেজ টু টেক্সট। সরি। লেখার পরে দেখেন এখানে আমাদেরকে কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা আবার কন্টিনিউ তে ক্লিক করব এবং সেখানে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা কি করব? অ্যারোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডিফল্ট একটা অ্যাকাউন্ট তৈরি করব এবং ক্রিয়েট বা প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে ক্রিয়েটিং ইওর প্রজেক্ট, দেখেন এই আমাদের প্রজেক্টটা একটু সময় Firebase কি করবে? একটু সময়ের মধ্যেই আমাদের প্রজেক্টটা তৈরি করে দিবে। একটা JSON ফাইল দেবে। সেই JSON ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করব। ওকে? এখানে একটু সময় লাগবে আপনার নেট, এটা নির্ভর করে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনের উপরে। আসলে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন যত স্পিডলি হবে তত তাড়াতাড়ি আপনার এই প্রজেক্টটা তৈরি করে দেবে। তো দেখেন আমাদের প্রজেক্টটা অলমোস্ট ফিনিশ হয়ে আসতেছে। ফিনিশ হওয়ার পরে আমরা এই প্রজেক্টটা এড করব। এড করার পরে আমরা কাজ করতে পারবো। ওকে? এবং এখানে দেখেন আমার প্রজেক্ট ইস রেডি। নাও আমরা কি করব? নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের প্রজেক্টটা রেডি চলে আসবে। তো এখন আমরা কি করব? এইখানে দেখেন iOS, Android চিহ্ন আছে। তো এইখানে আমরা Android এর উপর ক্লিক করব। Android এর উপর ক্লিক করার পরে এইখানে আমাদের প্যাকেজ নাম দিতে হবে। প্যাকেজের নেম দিতে বলতেছে। বলতেছে যে রেজিস্টার অ্যাপ Android প্যাকেজ নেম। তো আমরা প্যাকেজ নেম কোথায় পাবো? আমরা চলে আসবো আমাদের প্রজেক্টে। প্রজেক্টে চলে আসার পরে আমরা এখানে Gradle ক্লিক করব এবং এখানে Gradle মডুল অ্যাপে ক্লিক করব। মডুল অ্যাপে ক্লিক করার পরে সরি, এখানে আমরা Gradle মডুল অ্যাপে ক্লিক করব। এখানে দেখেন আমাদেরকে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আসলে আমাদের প্রজেক্টের নেম আইডি। ওকে? এই জাস্ট আমরা এই লেখাটুকু কি করব? এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা কোথায় চলে আসবো? আমরা চলে আসবো এইখানে এবং এইখানে পেস্ট করে দেওয়ার পরে এইখানে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টার ইওর অ্যাপ। রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের একটা JSON ফরম্যাট দিবে Firebase। সেই Firebase ফাইলটা আমরা এখানে ডাউনলোড করব। তো এখানে বলা হইতেছে ডাউনলোড JSON, Google JSON। ওকে? তো এখান থেকে আমরা জাস্ট কি করব? এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করব। নিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ফাইলটাকে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনারা জাস্ট কোথায় আপনার ফাইলের যেখানে ডাউনলোড হয় সেখানে চলে আসবেন। তো এখানে আমরা চলে আসার পরে এখানে দেখেন আমাদের আগের একটা প্রজেক্টের ছিল, জাস্ট এটাকে আমি রিমুভ করে দেই। এইখান থেকে জাস্ট আমি এটাকে কি করব? এটাকে রিনেমটাকে চেঞ্জ করে দেই। তো এখানে আমরা কি করতে পারি? এই 1 টাকে কাইটা দিয়া জাস্ট এখানে আমরা সার্ভিসটাকে রেখে দিলাম এবং এটাকে কি করলাম? কপি করে দিলাম। কপি করে নিয়ে এসে আমরা কোথায় চলে আসবো? সেটা আমরা Android স্টুডিওতে সেটআপ করব। ওকে? তো এখন আমরা কোথায় ক্লিক করব? আমরা এখানে এই অ্যান্ড্রয়েডে ক্লিক করব। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আমরা এখানে প্রজেক্ট সিলেক্ট করব। প্রজেক্ট সিলেক্ট করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব এবং অ্যাপটাকে সিলেক্ট করব। অ্যাপটাকে সিলেক্ট করার পরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এটাকে পেস্ট করে দেওয়ার পরে ওকে করে দেব। ওকে করার পরে দেখেন আমাদের এখানে এই যে সোর্স এর আন্ডারে দেখেন Google JSON
সার্ভিস নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আবার এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব এবং অ্যান্ড্রয়েডে চলে আসবো। অ্যান্ড্রয়েডে চলে আসার পরে কি করব আমরা, এখন যেটা করতে পারি, আমাদের কিছু ডিপেন্ডেন্সি এড করতে হবে। সেই ডিপেন্ডেন্সি গুলা কোথায় এড করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে রাখি। তো এখানে আমি কিছু ডিপেন্ডেন্সি রেখেছি, সেই ডিপেন্ডেন্সি গুলো আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, এই ডিপেন্ডেন্সি গুলো আমি এড করি, এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা কি করব, এই ডিপেন্ডেন্সির মধ্যে এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা ডিপেন্ডেন্সি এড করতে হবে, সেটা হচ্ছে আমাকে প্লাগইন সার্ভিস, গুগল প্লাগইন সার্ভিসটা, এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে এসে কোথায় পেস্ট করব, আমরা ডিপেন্ডেন্সি পোর্শনের বাইরে, এটাকে ডিপেন্ডেন্সি পোর্শনের বাইরে এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাকে আরেকটা ডিপেন্ডেন্সি এড করতে হবে, সেটা হচ্ছে ক্লাস পাথ। তো এই লাইনটুকু আমরা এখানে কপি করব, কপি করার পরে আমরা এই ফাইলটা পেস্ট করব। তবে আমি একটা বিষয় বলে রাখি, আমি যেই ডিপেন্ডেন্সি গুলো দিয়েছি সেই ডিপেন্ডেন্সির ভার্সনগুলো আপনারা এখানে ইউজ করবেন, আদারওয়াইজ আপনাকে কিন্তু আপনার অ্যাপস কাজ করবে না। তো এখানে আমরা এখন চলে আসবো বিল গেডেল এই প্রজেক্টে চলে আসবো এবং এখানে যে ডিপেন্ডেন্সিস পোর্শনে এই ক্লাস পাথের নিচে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা সিঙ্ক্রোনাইজ নাও করে দেবো। সিঙ্ক্রোনাইজ নাও করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রজেক্টটা দেখেন এখানে কনফিগারিং চলতেছে, মানে কি আমাদের প্রজেক্টটা ডাউনলোড হইতেছে। দেখেন এখানে আমাদের প্রজেক্টগুলো ডাউনলোড হইতেছে, কনফিগারিং চলতেছে। কনফিগার শেষ হওয়ার পরে আমরা আসলে কাজ করতে পারবো। তো চলো আমরা এখন চলে আসি মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে চলে আসার পরে আমরা এখানে দেখি যে আমাদের কনফিগার হয়ে গেছে কিনা। ওকে, দেখেন আমাদের এগুলা সমস্ত ইনফরমেশন সব কি সেটআপ হয়ে গেছে। তো এখন আমরা কোথায় চলে আসবো, এবং এখন আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে চলে এসে আমরা কি করব, এইখানে ফায়ারবেসের সাহায্য নিতে পারি আমরা। তো এখানে আমরা ফায়ারবেস, এখানে ফায়ারবেস ইমেইলস ভার্সনটার সাহায্য নিতে পারি। তো এখানে আমরা লিখবো ফায়ারবেস, ওকে, সরি, এখানে আমাদের লিখতে হবে ফায়ারবেস, ফায়ারবেস, সরি, এখানে কেন ফায়ারবেস সাজেস্ট করতেছে না, ফায়ারবেস, ওকে, সরি, মেবি আমাদের ডিপেন্ডেন্সি এখনো অ্যাড হয় নাই। তো আমি আবার একটু ক্লিক করে দেখি যে আমাদের ডিপেন্ডেন্সি গুলো অ্যাড হয়েছে কিনা। ওকে, ওকে, এভরিথিং ইজ ওকে। ওকে, আমাদের জেসন ফাইল ফরম্যাট কাজ করতেছে। ওকে, তো এখানে আমাদেরকে লিখতে হবে, টাইপ করতে হবে ফায়ারবেস, ফায়ারবেস, ওকে, ফায়ারবেস, ওকে। তো আমাদের মেবি জেসন ফাইলটা এড হয় নাই। তো আমি আবার কি করতে পারি, আমি আপনাদেরকে যেটা করতে হবে, জেসন ফাইলটা আমাদেরকে ডাউনলোড হয় নাই। তো আমি আমি কি করতে পারি, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আগে আমি রিমুভ করে দিই। ওকে, এখানে এই যে এই ফাইলটার কারণে হচ্ছে আমাদের একটু প্রবলেম হইতেছে। তো আমি কি করবো, আমি আবার চলে আসলাম ফায়ারবেসে, ফায়ারবেস থেকে আবার এই ফাইলটাকে ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড করার পরে দেখেন এখানে আমাদের প্রজেক্ট ডাউনলোড হওয়ার চলে আসতেছে, দেখেন ডাউনলোড চলে আসছে এবং ডাউনলোড শেষ। তো এই প্রজেক্টটা আমি আবার একটু সেট আপ করে নেই। তো এখান থেকে আমি আবার কি করতে পারি, এই জেসন ফাইলটাকে এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এখানে এই অ্যান্ড্রয়েডের জায়গায় আমরা সিলেক্ট করবো প্যাকেজ, প্যাকেজের জায়গায় সিলেক্ট করবো আমরা, দেখেন এইখানে আমাদের যদি ওই ফাইলটা আছে আমি আবার পেস্ট করে দিতেছি। ওকে, যদি কোনো প্রবলেম থাকে, ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে কি করবো, আমরা ক্লোজ করে দেবো এবং এখানে আমরা যদি আবার ট্রাই করি, এখন দেখি ফায়ারবেস আমাকে সাজেস্ট করে কিনা। ওকে, Firebase now still error. Okay, where is the error? I just check. ওকে, এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ফায়ারবেসটাকে সাজেস্ট করতে পারি। তো এখানে আমরা লিখবো ফায়ারবেস ইমেজ ভার্সন। ওকে, এর অবজেক্ট হিসেবে নিলাম ফায়ারবেস ইমেজ ভার্সন ইজ ইকুয়াল টু, আমরা নিতে পারি ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু আমার এখানে হবে ফায়ারবেস ইমেজ ভার্সন ডট ফর্ম বিটম্যাপ এবং এইখানে আমরা অবজেক্ট হিসেবে পাস করব ইমেজ বিটম্যাপ। ওকে, এবং এটাকে কি করব, ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখানে আবার আমরা সাহায্য নিতে পারি ফায়ারবেস, ফায়ারবেস টেক্সট ডিটেক্টর এবং এখানে আমরা লিখতে পারি ফায়ারবেস টেক্সট ডিটেক্টর ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি ফায়ারবেস, ওকে, ফায়ারবেস টেক্সট ডিটেক্টর ডট, এইখানে আমরা বলতে পারি কি টেক্সট ডিটেক্টর, সরি, এইখানে আমরা বলতে পারি ফায়ারবেস ভার্সন ডট, সরি, ভার্সন ডট আমরা বলতে পারি গেট ইনস্ট্যান্স এবং এর বেতন তার সাথে আমরা পাস করে দিতে পারি ডট গেট ভিশন টেক্সট ডিটেক্টর। ওকে, তো এখানে আমরা ভিশন টেক্সট ডিটেক্টরটাকে পাস করে দেবো এবং এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখন আমরা কি করতে, ফায়ারবেস ভিশন টেক্সট ডিটেক্টরের সাথে আমরা কি করতে পারি, ডিটেক্ট করতে পারি ইমেজটাকে এবং এখানে আমরা অবজেক্ট প্যারামিটার হিসেবে পাস করতে পারি ফায়ারবেস ভিশন ইমেজ, ফায়ারবেস ভিশন ইমেজ, তার সাথে আমরা পাস করতে পারি অ্যাড অন সাকসেস লিসেনার। যদি আমাদের অ্যাডটা যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাড অন সাকসেস লিসেনার এবং নিউ অন অ্যাড অন সাকসেস লিসেনার। ওকে,
এবং এইখানে সাকসেস লিসেনার এর পরে আমরা কি করতে পারি, সাকসেস লিসেনার এর মধ্যে আমরা কি করতে পারি, আমরা একটা মেথড তৈরি করতে পারি। তার সাথে আমরা এইখানে ডট দিয়ে আরো যে জিনিসটা পাস করতে পারি সেটা হচ্ছে অন ফেইলিউর লিসেনার। যদি আমাদের অ্যাপ ফেইল করে সেক্ষেত্রে কি হবে? তো এখানে আমরা লিখতে পারি অন ফেইলিউর লিসেনার। ওকে? এই ফেইলিউর লিসেনারটাকে আমরা এখানে কল করে দিতে পারি এবং এইখানে আমরা একটা মেথড তৈরি করব। সেই মেথডের জন্য আমরা এখানে বলতে দিতে পারি ডিসপ্লে, ওকে? ডিসপ্লে টেক্সট ফ্রম ইমেজ। ওকে? এখানে কি হবে, যদি সাকসেসফুল হয় তাহলে ইমেজ থেকে যে টেক্সটটা আছে সেটা কি হবে, স্টোর হবে। ওকে, তো এইখানে আমরা ডিসপ্লে টেক্সট ইমেজ নামে একটা মেথড এখানে তৈরি কল করলাম এবং তার ভেতরে আমরা পাস করব আমাদের ফায়ারবেস ভিশন ইমেজ। ওকে, এবং এটাকে ক্লোজ করে দেবো এবং ক্লোজ করে দেওয়ার পরে আমাদের একটা এরর দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখানে বলতেছে ক্রিয়েট ডিসপ্লে টেক্সট ফ্রম ইমেজ। এখানে কি করব, মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করব। এখন দেখেন আমাদের এখানে এরর কিন্তু চলে গেছে। তো এইখানে আমরা জাস্ট এই এররের মধ্যে এখানে কি করব, সেমিকোলন দিয়ে দেব এবং এর ভেতরে আমরা কি করতে পারি, এর ভেতরে আরেকটা মেথড আমরা তৈরি করতে পারি, একটা টোস্ট আমরা দিয়ে দিতে পারি। সেটা কি, যদি আমাদের সাকসেসফুল না হয় সেক্ষেত্রে একটা টোস্ট আমরা দিয়ে দিতে পারি কি, আমাদের এখানে এই কোডে এরর আছে। তো এখানে জাস্ট আমরা এখানে বলে দিতে পারি এরর। ওকে, সরি, এখানে আমার এরর বুক হয়ে গেছে। তো এখানে এরর আমি দিয়ে দিলাম। দেন আমরা কি করতে পারি, এই যে ডিসপ্লে টেক্সট মেসেজটা ইমেজটা আছে এই ইমেজের মধ্যে আমরা কি করতে পারি, এবং এইখানে আমরা যে কাজটা করতে পারি, এখন এখানে আমরা কি কাজ করব, এখানে আমরা একটা লিস্টের সাহায্য নিতে পারি, লিস্ট অ্যারে। ওকে, তো এখানে আমরা লিস্ট এবং লিস্টের ভেতরে আমরা পাস করব কি, ফায়ারবেস ভিশন টেক্সট। ওকে, ফায়ারবেস ভিশন টেক্সট ডট কি, সেটা অবশ্যই ব্লক এবং ব্লক ফরম্যাটে হবে এবং এখানে আমরা লিখতে পারি ব্লক লিস্ট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ফায়ারবেস ভিশন ইমেজ ডট গেট বক্স। এখানে আমরা বলতে পারি ফায়ারবেস ভিশন, সরি ভিশন ইমেজ না, এই সেখানে হবে টেক্সট ভিশন, সরি এখানে আমাদের একটু এরর আসতেছে। এরর আসলে কিছুই না, আমি জাস্ট আবার টাইপ করি। এখানে আমরা লিখবো ফায়ারবেস ভিশন, সরি এখানে কেন আমাদের এরর আসতেছে, একটু খেয়াল করার বিষয়। ফায়ারবেস ভিশন ইমেজ, ওকে সরি। তো এইখানে আমরা ফায়ারবেস ভিশন ইমেজটার জন্য যে কাজটা সেটা করতে মেবি ভুলে গেছি। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে জাস্ট এই ইমেজের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে যেটা পাস করতে পারি, এখানে আমাদের প্যারামিটার হিসেবে পাস করতে হবে নট অনলি ইমেজ, এখানে আমরা প্যারামিটার হিসেবে পাস করব টেক্সটটাকে। ওকে, এবং এখানে তার ইমেজটার অবজেক্টের জায়গায় আমরা এখানে বলে দেব টেক্সট। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা বলতে পারি ফায়ারবেস ভিশন টেক্সট ডট, আমরা এখানে বলতে পারি গেট ব্লকস এবং এটাকে করতে পারি ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, ক্লোজ করে দেওয়ার পরে এইখানে আমরা একটা কন্ডিশন চালাতে পারি, সেটা হচ্ছে ইফ কন্ডিশন। ওকে, ইফ, এখানে আমরা ইফ কন্ডিশনের ভেতরে আমরা যে কাজটা করতে পারি, তো এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এই ইফ কন্ডিশনের ভেতরে আমরা যে জিনিসটা চেক করতে পারি সেটা হচ্ছে, তো এখানে আমাদের একটা জিনিস করতে হবে কি, এখানে একটা এরর আছে, সেটা হচ্ছে ইমেজের জায়গায়, জাস্ট এই ইমেজের জায়গায় জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ইমেজের জায়গায় শুধুমাত্র আমরা টেক্সটটাকে ডিডাক্ট করে দেব এবং এখানে ইফ কন্ডিশনের ভেতরে আমরা কি চেক করব, ইফ কন্ডিশনের ভেতরে আমরা চেক করতে পারি যে আমাদের ব্লক লিস্ট, আমাদের ব্লক লিস্টের সাইজটাকে আমরা এখানে চেক করতে পারি। ইফ ব্লক লিস্ট ইজ ইকুয়াল 0, যদি ব্লক লিস্টের সাইজটা 0 এর সমান হয় তাহলে কি হবে, তো এখানে আমরা একটা টোস্ট দিয়ে দেব। ওকে, টোস্ট যেন অ্যাড করে দেব আমরা। এই টোস্টের মধ্যে দেখাবে যে নাথিং ইজ ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো টেক্সটই পাওয়া যায় নাই। তো এখানে আমরা বলতে পারি নো টেক্সট ফাউন্ড ইন ইমেজ। ওকে, নো টেক্সট ফাউন্ড ইন ইমেজ। ওকে, এখানে আমরা ইমেজটাকে ইমেজ থেকে কোনো টেক্সট পাই নাই সেটা বলে দিলাম। আর যদি ইমেজ থেকে টেক্সট পাই সেক্ষেত্রে কি হবে, ইলস, এবং ইলস কন্ডিশনের ভেতরে আমরা কি করতে পারি, একটা লুপ চালাইতে পারি, সেটা কি, ফর লুপ। এবং এই ফর লুপের ভেতরে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি এইখানে ফায়ারবেস ভিশন টেক্সট ডট, এখানে আমরা বলতে পারি ব্লকস ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু না, এই যে আসলে এখানে কোলন দিতে হবে, ক্লোন ইজ ইকুয়াল টু, ক্লোন ইজ, আমরা এখান থেকে বলতে পারি ফায়ারবেস ভিশন টেক্সট ডট গেট ব্লকস, গেট ব্লকসটাকে এখানে আমরা পাস করে দিতে পারি এবং এইখানে যেহেতু আমার ফর এর লুপটাকে কন্ডিশনটাকে শেষ করতে হবে, তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এখানে আমরা কি করলাম, স্ট্রিং এর মধ্যে সবগুলা জিনিস সেট করব। তো এখানে আমরা স্ট্রিং নিলাম এবং তার অবজেক্ট হিসেবে নিলাম আমরা টেক্সট ইজ ইকুয়াল টু, এখানটা আমরা বলে দিলাম ব্লক, সরি এখানে আমাদেরকে ব্লক লিখতে হবে আসলে, BLCK, নট অনলি সাজেস্ট আসতেছে আমাদেরকে, কেন সাজেস্ট আসতেছে না সেটা একটু চেক করার বিষয়। তো এখানে আমাদেরকে সাজেস্ট আসতেছে না কারণ আমরা ব্লকের কোনো অবজেক্ট তৈরি করি নাই। ব্লক, এইখানে আমরা বলতে পারি ব্লক, ওকে, ডট, এখানে আমরা কি বলতে পারি গেট টেক্সট, টেক্সটের মধ্যে সেটা সেট করে দিলাম। দেন
আমরা কি করতে পারি টেক্সট ভিউ এর মধ্যে সেটা সেট করব। টেক্সট ভিউ ডট সেট টেক্সট এবং এখানে আমরা সেট টেক্সট এর মধ্যে আমরা পাস করতে পারি শুধুমাত্র টেক্সটটাকে। ওকে? তো এখানে আমরা পাস করার পরে আমরা যে কাজটা একটা কাজ আমরা এখানে বলতে ভুলে গেছিলাম। জাস্ট এইখানে এইখানে ডিসপ্লে টেক্সট ইনটেন্ট এর মধ্যে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে কি যেটা আমরা কি করতে পারি টেক্সট ভিউ ডট এখানে বলতে পারি সেট টেক্সট এবং সেটা কি করব খালি রেখে দেব। ওকে? তো আমাদের এক্সাএমএল আমাদের ডিজাইন সরি আমাদের মেইন অ্যাক্টিভিটি কোডের কাজ শেষ। আমাদেরকে এখন আর কি করতে হবে? ম্যানিফেস্ট ফাইলে গিয়ে আমাদের কিছু পারমিশন দিতে হবে। তো আমরা ম্যানিফেস্ট ফাইলে চলে আসলাম। ম্যানিফেস্ট ফাইলে চলে এসে আমরা কি করব? এইখানে কিছু পারমিশন দেব। কি? আমাদেরকে অ্যাপস এর মধ্যে রাইট ইনফরমেশন কাকে রাইট সিটিংটা সরি রাইট এক্সটার্নাল স্টোরেজটা আমাকে কি করে দিতে হবে? সেটাকে পারমিশন দিয়ে দিতে হবে। তো এখানে আমি জাস্ট আপনারা কি করবেন? আমাদের এখানে পারমিশনটা দিয়ে দিতে হবে এবং এখানে আমাদের কি লাগবে? মেটা ডাটার কানেকশন লাগবে। কারণ এটা কি আমাদের আমি আগেই বলেছিলাম যে এটা কি আমাদের প্রজেক্টটা হচ্ছে উম আমার কি আমাদের প্রজেক্টটা হচ্ছে মেশিন লার্নিং এবং এখানে আমরা বলে দিতে পারি অ্যান্ড্রয়েডের নাম। অ্যান্ড্রয়েডের এখানে আমরা নামটা বলে দিতে পারি কম ডট এখানে আমরা বলবো google.com ডট সরি এখানে আমরা google ডট এখানে বলতে পারি firebase ডট যেহেতু আমরা এমএল ভার্সনটাকে ইউজ করতেছি এমএল ডট এখানে আমরা বলবো ভার্সন এবং ডট তারপরে আমরা কি বলবো এখানে ডিপেন্ডেন্সিস ওকে এখানে কিন্তু বানানটা একটু খেয়াল করার বিষয় বানান যেন ভুল না হয় ওকে ডিপেন্ডেন্সিস ডিপেন্ডেন্সিস ওকে দেন আমরা কি করতে পারি আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর ভ্যালু এবং এর ভেতরে আমরা পাস করব ওসিআর এবং এটাকে কি করে দেব ক্লোজ করে দেওয়ার পরে আমাদের প্রজেক্টের কাজ শেষ আমরা কি করব আমাদের অ্যাপসটা এখন ফোনের মধ্যে নিয়ে রান করব ফোনের মধ্যে রান করার পরে চেক করব ওকে সো আমরা অ্যাপটা রান করার পর দেখলাম আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করতেছিল এবং যেকোনো ল্যাঙ্গুয়েজ যেকোনো টেক ইমেজের যেকোনো যা কিছুই থাকুক না কেন সবগুলাই পারফেক্টলি কাজ করতেছিল তো আশা করি কিভাবে মেশিন লার্নিং ইউজ করে মেশিন লার্নিং আমরা অ্যাপস এর মধ্যে ইউজ করতে পারি সেটা আপনারা বুঝে গেছেন কিভাবে আমরা এমএল কে এমএল কিট ভার্সন ব্যবহার করে টেক্সট রিকগনাইজেশন অ্যাপ বানাইতে পারি সেটা আপনারা বুঝে গেছেন যদি কোথাও এরর থাকে আপনারা বুঝতে না পারেন তো সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন আর আপনাদের সুবিধার জন্য না হয় আমি কোড দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো থাকেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ